সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। তিস্তাপাড়ের মানুষ যুগের পর যুগ বঞ্চনার শিকার। ভারতের কাছ থেকে আজও কোনো ন্যায্য পাওনা মেলেনি, বরং প্রতিবারই তারা প্রতিশ্রুতির মোড়কে প্রতারণার স্বাদ পেয়েছে। তবে এবার তিস্তা অঞ্চলের এই দীর্ঘদিনের দুঃখ ঘোচাতে মাঠে নেমেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তার এই উদ্যোগে সম্ভাব্য সহযোগী হতে পারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বাধীন সরকার। তিস্তা নদী ঘিরে উত্তরবঙ্গের মানুষের বহুদিনের দুর্দশা লাঘবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে যাচ্ছে বাংলাদেশ। এই পরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতার প্রতি আগ্রহ দেখিয়েছে বেইজিং, এবং সেটি সম্ভবত চীনে ডক্টর ইউনূস এর সফরের সঙ্গেই সংশ্লিষ্ট। চিকেন নেকের নিকটবর্তী অঞ্চল রংপুর চীনের সম্ভাব্য উপস্থিতি ঘিরে এবার উদ্বেগের ছায়া পড়েছে ভারতের রাজনীতি ও কূটনীতিতে। মোদির কপালে ভাঁজ পড়েছে নতুন করে। তিস্তার পানি বণ্টন নিয়ে ভারত ও বাংলাদেশের দ্বন্দ্ব অনেক পুরনো। সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ অতিক্রম করে তিস্তা প্রবেশ করে বাংলাদেশে, যেখানে এটি প্রায় 2 কোটিরও বেশি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু ভারত কর্তৃপক্ষ নদীর উজানে বাঁধ নির্মাণ ও জলবিদ্যুৎ উৎপাদনের কারণে প্রয়োজনীয় সময়ে সেচের জন্য পানি পাওয়া থেকে বঞ্চিত হয় বাংলাদেশের উত্তরাঞ্চল। আবার বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় দেখা দেয় ভয়াবহ বন্যা। তিস্তা নদীকে ঘিরে এই ভোগান্তি নিরসনে বহুদিন ধরেই একটা বড় ধরনের প্রকল্প নিয়ে আলোচনা চলছিল। শুরু থেকেই চীন এ প্রকল্পে আগ্রহী থাকলেও ভারতের বিরোধিতায় তা আলোর মুখ দেখেনি। আওয়ামী লীগ সরকারের সময় ভারতের প্রভাবে প্রকল্প বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তিস্তা নিয়ে নতুন আলোচনার সূচনা হয়েছে। চীন সফরে বাংলাদেশের পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়, যার গুরুত্বপূর্ণ অংশ ছিল তিস্তা নদীও। সেখানে তিস্তার তীর ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং গ্রীষ্মকালীন পানি সংকট মোকাবেলায় অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন পরিকল্পনার কথা উঠে আসে। ভারতের একচেটিয়া সুবিধার যুগ শেষ করে বাংলাদেশে স্বার্থে এখন তিস্তা প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব যেতে পারে চীনের হাতে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে মোদির সরকার। একদিকে ভারতের পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় বাংলাদেশের নির্ভরতা কমেছে, অন্যদিকে তিস্তার মতো একটা কৌশলগত প্রকল্পেও যদি চীন সরাসরি জড়িয়ে পড়ে তবে সেখানে ভারতের দাপট খাটবে না, এটি মোদির বড় দুশ্চিন্তার কারণ। চিকেন নেকের কাছে চীনের সক্রিয় উপস্থিতির সম্ভাবনায় এখন রীতিমতো অস্থির হয়ে পড়েছে দিল্লি। বাংলাদেশকে ডোবাতে যেয়ে ভারত নিজেই তিস্তার পানিতে ডুবে যাচ্ছে। তিস্তার মহাপরিকল্পনায় চীনের সাথে চূড়ান্ত চুক্তিও হতে যাচ্ছে খুব দ্রুত। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।